স্ক্রিনে যে মেয়েটিকে দেখানো হয় সে আসলে একজন পরী। তার কাজই হলো ভার্জিন ছেলেদের সাথে প্রেমের নাটক করে তাদেরকে মেরে ফেলা। এমন করতে করতে সে একদিন সত্যিকারের প্রেমে পড়ে যায়। আজ আমরা যে সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি ডিজনি প্লাস হটস্টারের ওয়ান অফ দ্য বেস্ট একটি সিরিজ, যা ডিজনি ও হটস্টারে তাণ্ডব চালাচ্ছে। এই সিরিজে 6টি পার্ট রয়েছে। আমি এই ভিডিওতে একটি পার্ট এক্সপ্লেন করব। সিরিজের শুরুতে আমরা একজন তান্ত্রিককে দেখতে পাই যে পানির নিচে বসে ধ্যান করছিল। এরপর সিন শিফট হয়, আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম মায়া। মায়া মূলত একজন পরী। তার কাজই হলো ভার্জিন ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করা ও তাদের মেরে ফেলা। সে কেন এমন করে তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। বর্তমানে সে একজন ছেলেকে তার রূপে আকর্ষিত করেছে। ছেলেটিও তার ফাঁদে পা দেয়। পরবর্তীতে মায়া ছেলেটির সাথে ইন্টিমেট হয় এবং তাকে মেরে ফেলে। এরপর সিন শিফট হয় তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তার শিষ্যকে বলে মায়ার একটি খুন করতে পারলে পৃথিবী থেকে চলে যাবে। এরপর সিন শিফট হয় মায়ার কাছে। তার কাছ থেকে জানা যায় সে পৃথিবীর কোন এক পুরুষের সাথে প্রেম করেছিল বলে তাকে অভিশাপ দেওয়া হয়েছে। এই অভিশাপ কাটানোর জন্য তাকে 100 জন ভার্জিন ছেলেকে মারতে হবে। 99 জনকে সে অলরেডি মেরে ফেলেছে, আর একজনকে মারতে হবে। এবার আবার সিন শিফট হয় তান্ত্রিকের কাছে। তার কাছ থেকে জানা যায় মায়ের শেষ শিকার মারা এত সহজ হবে না, কারণ 100 নম্বর পুরুষকে হতে হবে ব্রাহ্মণ পরিবার থেকে ও তার কোনো মৃত্যুতে ভয় থাকবে না। এরপর সিন শিফট হয়ে একটি পরিবারকে দেখানো হয় যারা মূলত আমাদের হিরোর ফ্যামিলি মেম্বার। আমাদের হিরোর নাম হলো কৃষ্ণা। এখানে যে দুই মুরব্বীকে দেখানো হয় তারা হলো কৃষ্ণার দাদি। তারা কৃষ্ণাকে বিয়ে করাতে চায়, কিন্তু কৃষ্ণা বিয়েতে রাজি হয় না। এর জন্য দাদিরা কৃষ্ণার বিয়ের কথা কৃষ্ণার দুই দুলাভাইকে বলতে বলে, কিন্তু কৃষ্ণার দুই দুলাভাই তাতে রাজি হয় না। কিসের জন্য তারা বলতে চায় না তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এরপর দাদি কৃষ্ণার দুই বোনকে বলে কৃষ্ণাকে বিয়ে করানোর জন্য রাজি করাতে। তারা প্রথম দিকে না করে, কিন্তু পরবর্তীতে তারা কৃষ্ণাকে রাজি করাতে চায়। এখন তারা কৃষ্ণাকে বিয়ের জন্য বলতে চায় না, কারণ তারা কৃষ্ণাকে বিয়ের কথা বলতে বলতে বিরক্ত হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাই কৃষ্ণা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তার স্বপ্নের রানীকে। পরের সিনে কৃষ্ণার দুই বোন তাকে ডেকে তুলে ও সেদিন কৃষ্ণার জন্মদিন থাকায় প্রথমে তাকে উইশ করে ও পরে তাকে বিয়ের কথা বলে, এবং আমরা এও জানতে পারি কৃষ্ণার 30 বছর হয়ে গেছে। এরপরও কৃষ্ণা বিয়ে করতে চায় না, কারণ সে কাউকে ভালোবেসে বিয়ে করতে চায়। শেষ পর্যন্ত পরিবারের জোর করার কারণে কৃষ্ণা তাদের বলে আজকের মধ্যে কোনো প্রেম না করতে পারলে পরিবারের ইচ্ছে বিয়ে করবে। এই বলে সে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হতে নেয়। তখন তার বাবার সাথে তার কথা হয়। তাদের কথা শুনে বোঝা গেল তাদের সম্পর্ক তেমন একটা ভালো নয়। এর কারণ কৃষ্ণার বাবার স্বভাব চরিত্র তেমন একটা সুবিধার নয়। পরের সিনে কৃষ্ণাকে একটি হোটেলে দেখা যায়। কৃষ্ণা হলো এই হোটেলের ম্যানেজার। সে এখানকার ম্যানেজার হলেও হোটেলের সব কর্মচারীর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পরের সিন শিফট হয় মায়ের কাছে। তাকে আমরা একটি অফিসে দেখতে পাই। সেখানে সে নতুন চাকরিতে জয়েন করেছে 100তম শিকারের উদ্দেশ্যে। প্রথম দিন অফিসে আসার পর সব ছেলেরা তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সেখানকার তার একজন কলিগ তাকে সবার সাথে পরিচয় করে দেয় ও তাকে অফিস ঘুরিয়ে দেখায়। অফিস দেখার সময় মায়াকে সব ছেলেরা দেখতে থাকে। এরপর মায়ের কলিগ মায়াকে একটি লোককে দেখায় ও বলে ওই লোকটি আপনাকে দেখছে না, কারণ সে একটু ভীতু এবং সে এখনো ভার্জিন। এ কথা শুনে মায়া খুব খুশি হয়, কারণ সে ভাবে এটা তার শেষ শিকার। এরপর মায়া লোকটির সাথে কথা বলে ও রাতের ডিনারের জন্য বলে। লোকটিও রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয় কৃষ্ণার হোটেলে। দেখা যায় কৃষ্ণা মন খারাপ করে বসে রয়েছে, কারণ সে আজকের মধ্যে কোনো প্রেম না করতে পারলে পরিবারের পছন্দে বিয়ে করতে হবে। তখনই এন্ট্রি নেয় মায়া। কৃষ্ণা তাকে প্রথমবার দেখেই ক্রাশ খেয়ে যায়, কারণ এই মায়াকে কৃষ্ণা আগে স্বপ্ন দেখতো। তারপর কৃষ্ণা মায়াকে পটানোর চেষ্টা করে, কিন্তু মায়া তেমন একটা পাত্তা দেয় না, কারণ আমরা জানি মায়া এখানে এসেছে তার শেষ শিকারের জন্য। কিছুক্ষণ পর ওই লোকটি সেখানে চলে আসে। লোকটিকে মায়ের সাথে কথা বলতে দেখে কৃষ্ণা খুব কষ্ট পায়। এরপরের দিন কৃষ্ণা তার পরিবারের শর্ত অনুযায়ী মেয়ে দেখতে যায়। মেয়ে দেখে সবারই পছন্দ হয়, কিন্তু কৃষ্ণা মেয়েটির সাথে একা কথা বলার জন্য বাইরে আসে। কৃষ্ণার কিছু বলার আগেই মেয়েটি কৃষ্ণাকে প্রপোজ করে। এর ফলে কৃষ্ণা খুশি হয়ে বিয়েতে রাজি হয়ে যায়, কারণ এই বিয়ের ফলে কৃষ্ণার প্রেম করে বিয়ে করার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় মায়া তার শেষ শিকার করার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু শেষ সময় লোকটি মায়াকে বলে সে ভার্জিন না। এতে মায়া খুব রেগে যায় ও জলপুরের রূপ ধারণ করে। মায়ার রূপ দেখে লোকটি জ্ঞান হারায়। এতে কষ্ট পেয়ে মায়া একটি গাছের উপরে বসে কান্না করতে থাকে। আমরা জানি মায়ের কষ্টের কারণ হলো সে ব্যর্থ হয়েছে। সে আরেকটি শিকার করতে পারলে তার দুনিয়া ফিরে যেতে পারবে। এখানে পরীদের দুনিয়া বলতে বোঝানো হয়েছে আলকাপুরী, এবং তাদের সর্দারের নাম হলো কবির। অন্যদিকে কৃষ্ণার বিয়ে হতে দেখা যায় কৃষ্ণা বিয়ের দিন তার হবু বউকে রিং দিয়ে প্রপোজ করতে চায়, কারণ সেদিন তার হবু বউ তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। এর জন্য সে আজকে প্রপোজ করতে চায়। প্রপোজ করতে গিয়ে কৃষ্ণা দেখে তার হবু বউ ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। কৃষ্ণার হবু বউ তার বয়ফ্রেন্ডকে বলছিল কৃষ্ণাকে শুধু আমি অফিসিয়ালি বিয়ে করছি, আমার হাজবেন্ড তো শুধু তুমি। এই কথাগুলো কৃষ্ণা শুনতে পায়। শুনে খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে বিয়ে বাড়ি থেকে সে চলে আসে।
এরপর কৃষ্ণা একটি গাছের নিচে গিয়ে বসে, যে গাছের উপর মায়া আগে থেকে বসেছিল। কৃষ্ণা ওই গাছের নিচে বসে একটি সুইসাইড লেটার লেখে। এক সময় কৃষ্ণার হাত থেকে বাতাসে লেটারটা উড়ে যায় ও আমরা দেখতে পারি লেটারটা মায়ার হাতের কাছে উড়ে যায়। মায়া লেটারটি পড়ে জানতে পারে কৃষ্ণা এখনো ভার্জিন। কৃষ্ণা কষ্ট পেয়ে গলায় দড়ি দেয়, মায়া তাকে বাঁচিয়ে নেয়। আমরা জানি মায়া কিসের জন্য তাকে বাঁচালো। কৃষ্ণাকে বাঁচানোর পর মায়া কোনো সময় নষ্ট না করে তাকে প্রপোজ করে, কিন্তু এখানে কৃষ্ণা রাজি হয় না। মায়া তাকে বলে ভাগ্যে থাকলে আবার দেখা হবে। এই বলে মায়া কৃষ্ণাকে কিস করে এবং চলে যায়। এই সিনের মধ্যে দিয়ে প্রথম পার্ট শেষ হয়।